কি কালো মেঘ করেছে আকাশে, খুব জোর বৃষ্টি পড়ছে। ধবলিটা যে কোথায় গেল, যাই ওকে তাড়াতাড়ি খুঁজে আনি। এই ধবলি, দুদিন ধরে ভালো করে খাইনি, তার মধ্যে বৃষ্টি, আমাকে এভাবে একটা ব্যবস্থা করতেই হবে। এই পড়ে যাচ্ছে দেখছি। আম্মা আব্বা একে এক ঢোকে চিবিয়ে খাবো? না না, একটা মতলব এসছে। কোনো গৃহস্থের গরু হবে, পথ ভুলে বৃষ্টির জন্য এখানে সাশ্রয় নিচ্ছে। আচ্ছা, একে দিয়ে একটা কাজ করি, একটা মতলব এসছে, কি আগে একটা পিয়ারা বানিয়ে দিই, তারপরে রূপ ধরে গৃহস্থের বাড়ি যাবো। ডবলি রে, ও আমিও ডবলিকে কোথাও খুঁজে পেলাম না। কেন যে ওকে আমি সেদিন মাঠে নিয়ে যেতে বলেছিলাম, কত করে 10 কেজি করে দুধ দিত, ছোট থেকে ওকে মানুষ করেছি সন্তানের মতো। আরে এটা কি? আরে ও কালকে কোথায় ছিল, ফিরে এসছিস বাবা? কত খুঁজেছি তোকে তোকে আমরা, যাকে এখন ওকে ভালো করে কিছু বিচালি দাও খেতে। বেচারা হয়তো দুদিন ধরে কিছু খায়নি। যাও, আনন্দ করো, ঘরের ছেলে ঘরে ফিরে। যাই, এবার আমার ওই বিচালি খেয়ে আর লাগাজ নেই। এত হাঁস মুরগি খাওয়া বলে এত কষ্ট করে এখানে এসছি। দেখি রান্না করে, ও মা, মোটে একটা মাছ, এটা দিয়ে কি হবে? কি কিপটে গৃহস্থ রে, যা খেয়ে নি। এই তো এখানে একটা মোটা ছাগল আছে, আর ছাগলটাই খেয়ে খেয়ে ও খোঁজ করি। এইভাবে রাত হলেই পেটনিটা তার শিকার ধরতে বেরোতো। গরু বাছুর যা পেতো, মুরগি যা পেতো তাই সে খেত, আর গরু সেজে সকালে বসে থাকতো। সকাল হতেই দেখা গেল আমার একটা গরু মারা গেছে কালকে। কে যে করছে কিছুই বোঝা যাচ্ছে না। কোনো অশুভ আত্মার উপস্থিতির বুঝতে কোথা পারছি। থেকে কি হচ্ছে কিভাবে মরে পড়ে আছে, কে যে করছে এটা বুঝতে পারছি। যা, রঘুতান্ত্রিকের খবর থেকে যা, গ্রামে নিশ্চয়ই অশুভ আত্মা ঢুকেছে। ঠিক বলেছো, ঠিক বলে। এই যে শুনছো, দেখো ধবলি আজকেও জাপনা খাইনি, যেরাম পড়ে আছে খাবার ওরামই পড়ে আছে। রান্নাঘরেও মাছ রাখলে মাছের কাঁটা পড়ে আছে। কি যে হচ্ছে! আরে আমাদের ধবলি তো তাও বেঁচে আছে, আশেপাশে প্রায় প্রত্যেক বাড়িতেই গরু বাছুর মরে তার হাড়গোড় পড়ে আছে। কে যে রাত্রিবেলা এসে কাণ্ড করছে, এটা কোনো ভূতের প্রভাব হতে পারে। তাই রঘুজাটাকে সবাই খবর দিয়েছে। রঘুজাটা জানো তো, ভালো তান্ত্রিক, কালই এসে পড়বে। ওই তো রঘুজাটা এসে গেছে, এসে গেছে। পরদিন সকালে রঘুতান্ত্রিক এসে সবার সাথে কথা বলছে, এমন সময় এই ধবলি, দাঁড়া দাঁড়া, কি করছিস, কোথায় যাচ্ছিস, দাঁড়া। এই কেউ ধবলিকে ধরো, ও দড়ি টড়ি ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে? তুই এসছিস কেন এখানে? তোকে আমি শেষ করে দেবো, তুই চলে যা এখান থেকে। অত সোজা নয়, তুই আগুন হবি তো আমি জল হব। তোকে এই মন্ত্র জল দিয়ে আমি সায়স্তা করে দেবো। দাঁড়া, দেখাচ্ছি মজা। না না, ওই শান্তি জ্বালাচ্ছি দিও না, আমি চলে যাচ্ছি। আমি এই ধবলিকে পেয়ারা করে রেখেছিলাম, এখানে ফেলে যাচ্ছি। তোমরা যা পারো করো, আমি আর আসবো না, চললাম। পেদনিটা এতই শক্তিশালী আর দুষ্টু ছিল যে চলে যাবার সময়ও সে তান্ত্রিককে আঘাত আনলো, কিন্তু তান্ত্রিক নিজের শক্তি বলে নিজেকে রক্ষা করলো আর গ্রামকেও রক্ষা করলো। সে মন্ত্র বলে পিয়ারাটাকে ধবলি গরুতে পরিণত করলো। তার যাক, আর কোনো ভয় নেই এবার।